বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো জাফরানি সেমাই। জাফরানি সেমাই কী করে হলো আর কীভাবে রান্নাটা হলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরোটা ভিডিও না টেনে স্টেপে স্টেপে দেখবেন আর এরকম সুস্বাদু জাফরানি সেমাই রান্না করে খাবেন। দেখেন সেমাইটা রান্না একদম ইজিলিভাবে রান্না করছি। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে যে কী স্বাদ আপনারা না রান্না করে খেলে বুঝতে পারবেন না। আপনারা ওরকম করে জাফরানি সেমাই রান্না করে খেয়ে দেখুন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর ভিডিওটা না বাড়িয়ে এখানে রেখে দিলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে স্টেপে স্টেপে দেখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জাফরানি সেমাই কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন। এখানে আমি নিয়েছি চিনি, আমি 1 কেজি দুধ আনছি। এখানে 1 কেজি দুধ। আর এই যে সেমাইটা আমি এটা পুরোটা দেবো না, কিছুটা কম দেবো, একটু রেখে দেবো। আর এখানে আছে আমার জাফরান, দেখেন এখানে 50 টাকার জাফরান। আর এটা দিয়ে আমি রান্নাটা করবো। এটাকে বলে জাফরান সেমাই। আর জাফরান সেমাইটা আমি রান্না করতেছি, আপনারা দেখতে থাকুন। আমি সেমাইটা ভাঙা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আমি একটু ভেজে নেব। সেমাইটা একটু হালকা ভাজাটা নিলে সুন্দর হয়। আরও ভেঙে দেব। লালটা লালটা করে ভেজে নিলে সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন দুধটা চুলায় দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি 1 কেজি দুধ দিয়ে দিছি। আর এটা হচ্ছে এলাচ পাতা, এটা আমি দিয়ে দিব। দুধটা আমি আধা ঘন্টা জাল দিব। ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার এই সেমাইয়ের দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব, 250 গ্রামের মতো। আমি চিনি খাই না অবশ্য, আমি সেমাই খাবো না, মিষ্টি এত মিষ্টি খাই না। যারা মিষ্টি পছন্দ করেন তারা তো অবশ্যই মিষ্টি খাবেন। আর যারা চিনি ছাড়া খেতে চান তারা দুধটা জাল দিয়ে একটু লবণ দিয়ে জাল দিয়ে সেমাইটা দিয়ে দিবেন। আমি একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো রান্নার স্বাদ লবণ না দিলে কোনো কিছুই স্বাদ লাগে না, পানসা লাগে। আর আমি আমরা সেমাই রানলে আমরা নারকেল দিই না। নারকেল দিয়ে সেমাই খেতে আমাদের ভালো লাগে না, অনেকেই পছন্দ করে না নারকেল। আর নারকেল ছাড়া, কিশমিশ ছাড়া, কাজু বাদাম ছাড়াই সেমাইটা রান্না করব। আর এরকম করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম স্বাদ লাগে। অবশ্যই ভালো লাগবে। সব সময় একরকম স্বাদ লাগে খেতে হয় না, মাঝে মধ্যে একটু অন্যরকম স্বাদও খেতে হয়। আর এরকম করে রান্নাটা করবেন। আমার চিনি দেওয়া হয়ে গেছে। আমি এখন তেজপাতাটা উঠিয়ে নিব। এখন আমি সেমাই দিয়ে দিব। আর সেমাই দিয়ে আমি একটা বলক দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার সেমাইটা রান্না করা। আমি আর বেশি জাল দিব না, একটা বলক দিয়ে নামিয়ে নিব। দেখেন এই সময় ঘন করে রান্না করলে স্বাদ লাগে না, দুধ ভিজা ভিজা থাকবে, সেরকম হলে স্বাদ লাগে। দেখেন আমার সেমাইটা বলক এসে গেছে। আমি চুলাটা অন করে দেব। এখানে আমি 2টা আইসক্রিমের বাটি নিয়ে নিচ্ছি। আমি এই বাটিতে ঢেলে নেব। দেখেন আমার এটা জমে যাইতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর রান্না হয়েছে। আর যদি বেশি দুধটা ঘন করে ফেলেন সেমাইটা অত স্বাদ লাগবে না, আর দেখতেও কালারফুল হবে না। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটাতে একটু করে জাফরান দিয়ে দেব। হয়ে গেল আমার জাফরান সেমাই। আর আমি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। আর এরকম করে সুস্বাদু জাফরানি সেমাই রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।